আজকে সমাজে সত্য কথা আমরা বলতে চাই না, আমাদের মনের ভিতরে রাগ, ক্ষোভ, তাপ, একজনকে শুধু সমাজে পারলে হ্যাঁ পণ্য করে তাকে মানে ছোট বানার জন্য আমরা লেগে আছি, একজন আরেকজনের পিছনে লেগে আছি। কেউ কাউকে ভালো জায়গায়, কেউ কাউকে উচ্চ আসনে, কেউ কাউকে বড় স্থানে যেতে চাই না। আমরা শুধু চাই মানে কেউ যদি বড় হতে চায় পেছন দিক থেকে আমরা জামা টান দিচ্ছি। বাংলাদেশে এখন একটা এই মুহূর্তে বাংলাদেশে বাংলার জমিনে এই মুহূর্তে একটা স্বর উঠেছে, একটা সুনাম এসেছে, সুনাম উঠেছে। সেটা হলো আমরা বাংলাদেশে বিগত সরকারদের আমলে আমরা জুলুমবাজদেরকে দেখেছি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, ধোঁকাবাজি, এই জাতীয় মানুষদেরকে দেখেছি। এখন আমরা আর টেন্ডারবাজি, ধোঁকাবাজি, চাঁদাবাজি এই জাতীয় মানুষদেরকে আমরা দেখতে চাই না। আগামীর বাংলাদেশ ইসলামী আন্দোলনের বাংলাদেশ অথবা ইসলামওয়ালার বাংলাদেশ আমরা দেখতে চাই। ঠিক এই মুহূর্তে আমাদের মাঝে এখন কাদা ছোড়াছুড়ি, একদল আর একদলকে ছোড়াছুড়ি, একদল আর একদলকে মারামারি, একদল আর একদলকে হিট করা করি, এইভাবে যদি আমাদের বাংলার জমিনটা যদি আগামী দিন চলতে থাকে, মনে রাখবেন আগামী দিন আবার জুলুমবাজ, টেন্ডারবাজ আর ভারতের পাঁচটা গোলামেরা এই বাংলার জমিনটাকে আবারও দখল করে নেবে। শুধরায় নিতে হবে, ফিরে আসতে হবে, শুধরায় নিতে হবে, ফিরে আসতে হবে। তা না হলে সময় এখনই, ঐক্য হওয়ার সময় এখন। এর পরবর্তীতে আমি আপনি যদি ঐক্য করতে চাই এটা কখনোই সম্ভব নয়। প্রিয় হাজরিন, আমাকে আপনাদেরকে মনে রাখতে হবে, ঈমান যদি কিঞ্চিত সরিষা পরিমাণও ঈমান যদি আমার আপনার অন্তরের ভিতরে থেকে থাকে, তাহলে আমরা সব সময় কাকে মনে করব, কার আইনকে মানব? যারা কথা বললেন না তারা মনে হয় তাগুদের আইনকে মানবেন। কার আইনকে মানতে হবে? জোরালো ভাবে ভূমিকা পালন করতে হবে। মনে রাখতে হবে এই পৃথিবীতে বাঁচতে হলে, পৃথিবীতে চলতে হলে সর্বপ্রথম যেটা আমাদের প্রয়োজন সেটা হলো আমাদের ঈমানের প্রয়োজন। কথা বুঝে থাকলে আওয়াজ তুলতে হবে, ঠিক না? আর ঈমান যদি আল্লাহর জন্য আনি, লিল্লাহিয়াত, আল্লাহর জন্য যদি এনে থাকি, তাহলে মনে রাখবেন এই পৃথিবীতে ঝড় ঝাপটা, জুলুম, জেল, জরিমানা এগুলোর শিকার আমাকে আপনাদেরকে হতেও পারে। তারপরেও আমরা একমাত্র ঈমান আনবো কার উপরে? আরো জোরে বলেন, ঈমান কার উপরে আনবো? সত্য কথা বলতে হবে, সব সময় সত্য কথা বলতে হবে। আসুন আমি আপনাদেরকে আর একটু সামনের দিকে এগিয়ে নিয়ে আমি আমার মূল জায়গায় বক্তব্য শেষ করে দিতে চাই। লম্বা করব না, যেহেতু রাত গভীর হয়েছে। প্রিয় হাজিরিন, আমার দিকে তাকাতে হবে। লক্ষ্য করুন, আমরা পৃথিবীতে আজকে যাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করেছি, এটা হলো তাগুতকে বন্ধু হিসাবে গ্রহণ করেছি, যার কারণে আমরা আজকে তাগুতকে আমরা সহযোগিতা করতেছি। এমনও কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন যে তোমরা যে পৃথিবীতে আছো, এই পৃথিবীতে থাকতে হলে তোমাদেরকে দল করতে হবে। আপনারা বলুন তো দেখি, এই দলের কথা কোরআনে আছে না নাই? আসতে বলেন কেন, একটু জোরে বলেন, কোরআনে আছে না নাই? দলের কথা আল্লাহ পাক আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে রেকর্ড করেছেন, দল করতে হবে। আমরা এখন দল নিয়ে ছোড়াছুড়ি, দল নিয়ে মারামারি, কি বলেন আপনারা, ঠিক কিনা? দল নিয়ে মারামারি, দল নিয়ে ছোড়াছুড়ি। অথচ আল্লাহ পাক আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে আমাকে আপনাদেরকে জানিয়ে দিয়েছেন এই দল করতে হবে পৃথিবীতে শুধুমাত্র একটা। একটু আওয়াজ তুলে বলতে হবে, কয়টা? একটা মাত্র দল করতে হবে। সূরার নাম হলো সূরাতুল আল ইমরান, আয়াত নাম্বার হলো 104। কয়টা দল? আরো জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন।
তোমাদের মধ্যে এমন কিছু লোক অবশ্যই থাকতে হবে যারা নেকির কাজ করে এবং সৎকর্ম করে, সৎকর্মের দিকে মানুষগুলোকে আহ্বান করে, ভালো কাজের নির্দেশ দেয় এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। আর মনে রাখবা তারাই দুনিয়ার জমিনে সফল। আওয়াজ তুলে জোরে বলতে হবে মারহাবা। এখানে আমরা যেই মানুষগুলো আছি, আমরা কি দল ছাড়া আছি? কথা বলেন না কেন? দল ছাড়া আছি? কেউ না কেউ কোনো না কোনো একটা দলের সাপোর্টার। কি বলেন আপনারা? ঠিকেরা? কেউ না কেউ কোনো না কোনো একটা দলের সাপোর্টার হিসাবে আপনি আমি আছি। অথচ আল্লাহ, দেখুন তো, একটু মিল করুন তো। কেন আপনি রাগ হন? আমি আমার রংপুরিয়া ভাষায় বলি, আমি মাঝে মধ্যে বলি যে কেন তোমার কি জ্বলে? বোঝেন নাই মনে হয়, ভাষাটা বুঝেছেন? আমাদের রংপুরিয়া ভাষায় আমরা কেউ কাউকে যদি রাগাইতে যদি চাই, তাহলে আমরা বলি কেন তোমার কি জ্বলে? ও যে কোটিপতি হচ্ছে, 10 তলা বিল্ডিং এর মালিক হচ্ছে, তোমার কি জ্বলে? আপনাদের এদিকে কি বলে? এটা ভাষা বুঝেন আপনারা? জ্বলে মানে ভিতর থেকে রাগ হয়, ক্ষোভ হয়। আমার ভাইয়েরা, আজকে বাংলাদেশে মানুষেরা যখন মুখে মুখে বলা বলি শুরু করে দিয়েছে যে আমরা ইসলাম চাই, ইসলাম চাই, ইসলামিক দল চাই, এক জাতীয় মানুষেরা কেন যেন নিজেকে মানে নিজের থেকে তারা মনে করতেছে যে আমরা মনে হয় পিছিয়ে যাই। নো, আপনি পিছিয়ে যাচ্ছেন না, বরং কোরআন সামনে যাচ্ছে। আর এটাই আমাদের মাঝে হওয়া দরকার, কারণ আমাদেরকে যিনি রিজিক দেন তিনি কে? ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। নিশ্চয় যিনি আমাকে আপনাদেরকে হিসাব ছাড়াই রিজিক দান করেন তিনি হলেন আল্লাহ। আমাদেরকে কোনো নেতা খিলায় না। কথা বলেন না কেন? ঠিক কিনা? আমাদেরকে কোনো নেতা খিলায়? আমাদেরকে কোনো নেত্রী খিলায়? আমাদেরকে কোনো দায়িত্বশীল খিলায়? আমাদেরকে খিলান কে? তাহলে আল্লাহর দল ছাড়া দুনিয়ায় কেন আপনি আমি অন্য দল করব? আল্লাহ যে দল করতে বলেন সেই দল করতে হবে। কোরআন বাস্তবতা মিল করুন। আল্লাহ বললেন তোমাদের মধ্যে অবশ্যই কিছু লোক থাকতে হবে, কিছু বলতে কিছু সংখ্যক মানুষ তোমাদের মাঝে থাকতে হবে, যেই মানুষগুলো নিজে সৎকর্ম করে, ভালো কাজের দিকে তোমাদের আহ্বান করে, অন্যায় কাজ থেকে বিরত রাখে। আজকে আপনারা বলুন তো দেখি, বাংলাদেশে আজকে যত দল আছে, এই যেমন মনে করেন আওয়ামী লীগ 16 বছর দায়িত্ব পালন করে গিয়েছে। এই আওয়ামী লীগ 16 বছর দায়িত্ব পালন করে গেছে। বাংলাদেশ থেকে কোনোদিন কি মদ বন্ধ করতে পেয়েছে? বেবিচার বন্ধ করতে পেয়েছে? এই যে এই মুহূর্তে বাংলাদেশে আমি গত কয়েকদিনের রিপোর্ট, এই প্লিজ আমার দিকে তাকান, বাংলাদেশের জরিপে 72 ঘন্টায় বর্তমান বাংলার জমিনে প্রায় 65 জন ধর্ষিতা হয়েছে। 72 ঘন্টায় 65 জন, 65 ধর্ষিতার শিকার হয়েছে মা বোনেরা। এখন শিশু সন্তান বাচ্চারা একটা কথা আওয়াজ তুলেছে, মেয়েরা অথবা স্টুডেন্টরা রাস্তায় নেমে তারা স্লোগান দিচ্ছে যে আমরা এই ধর্ষণের বিরুদ্ধে আমরা একটা আইন চাই, আইনটি হবে বাংলার জমিনে প্রকাশ্যে ফাঁসি। আপনারা বলুন তো কোনোদিনও সম্ভব? জোরে বলেন না কেন সম্ভব? আপনারা বললেন সম্ভব নয়, কিন্তু আমি বলছি সম্ভব। কেমনে সম্ভব? এই কোরআন যদি পার্লামেন্টে যায় তাহলেই সম্ভব। আসতে বলেন কেন? জোরে বলেন না কেন? ঠিক কিনা? কোরআন যদি পার্লামেন্টে যায় তাহলেই কেবল ধর্ষণের আইন, প্রকাশ্যে ফাঁসি দেওয়ার আইন বাস্তবায়ন করা যেতে পারে। সেটা কোরআন আগে সংসদে নিয়ে যেতে হবে। এই জন্য কোরআন সংসদে নিয়ে যাওয়ার জন্য আমাকে আপনাদেরকে বাংলার জমিনে 151 জন এমপি তৈরি করতে হবে। 300 জন দরকার নেই। যদি বুঝে থাকেন আমি রাজনীতির কথা বলছি না, আমি আপনার মাথার মগজ ধোলাইয়ের জন্য বলছি। আমার দিকে তাকান, যেই জায়গা থেকে আছেন, বাংলার জমিনে 300 সংসদের মধ্যে 300 সংসদ সদস্যের মধ্য থেকে বাংলার জমিনে আমরা 300 সংসদ সদস্য চাইরা মাত্র বাংলার জমিনের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, বাংলার জমিনের দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ পর্যন্ত যদি কেবলমাত্র শুধুমাত্র যদি বাংলার জমিনে
51 জন যদি এমপি মন্ত্রী আমরা কোরআনওয়ালা তৈরি করতে পারি, এই বাংলার জমিনটা সোনার বাংলায় পরিণত হবে এবং ইসলামের বাংলায় এবং কোরআনের বাংলা পরিণত হবে। আওয়াজ তুলে বলতে হবে ঠিক কিনা? তা না হলে সম্ভব নয়। আমার দিকে তাকান। আসুন, আমি দলের কথা এবার ছেড়ে দিলাম, সামান্যতম যতটুকু বললাম আপনি আমি পালন করার জন্য চেষ্টা করব। কারণ এখানে আপনারা জানেন আজকের এই মাহফিলটা হলো হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগা কেন্দ্রিক, অর্থাৎ এখানে আমি যতটুকু শুনতে পেয়েছি হযরত শাহজালাল রাহিমাহুল্লাহ উনি এই জায়গায় এসেছিলেন। ওই যে আপনাদের পাশেই যে বটগাছটা আছে, এই বটগাছের নিচে নাকি উনি আশ্রয় গ্রহণ করেছিলেন। কি বলেন আপনারা? আসতে বললেন কেন? জোরে বলেন ঠিক না? যে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি উনি এখানে এসে একটু রেস্ট গ্রহণ করেছেন, একটু বিশ্রাম নিয়েছেন। আপনাদের কি মনে হয়, আপনাদের কি মনে পড়ে না হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি উনি একজন বাংলার জমিনের, বিশেষ করে এশিয়া উপমহাদেশের মধ্যে তিনি একজন আল্লাহর ওলি ছিলেন। আর এই আল্লাহর ওলির যেখানে পদার্পণ ঘটেছে, নিঃসন্দেহে এখানে একজন মুত্তাকি মানুষ এসেছিল, নিঃসন্দেহে একজন জান্নাতি মানুষ এসেছিল, নিঃসন্দেহে একজন আল্লাহওয়ালা মানুষ এসেছিলেন। আর আল্লাহওয়ালা মানুষ যেখানে হেঁটে গিয়েছেন, যেই দিক থেকে গিয়েছেন, আপনি নবীজির হাদিস ফলো করেন। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেছেন, একজন আমলিয়াত কোন ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, কোন আলেম ব্যক্তি যদি একটা কবরের পাশ দিয়ে যদি হেঁটে যায়, তাহলে তার কবরে 40 দিনের আযাব বন্ধ করে দেয়া হয়। বেচারা এই এলাকা দিয়ে আমাদের আল্লাহর ওলি এদিক থেকে এদিক দিয়ে চলে গিয়েছিলেন, হেঁটে গিয়েছিলেন। আজকে তারই শরণাপন্ন হয়ে আমরা এই জায়গায় আমরা একত্রিত হয়ে আজকে আমরা ওনার রুহের মাগফিরাতকে কেন্দ্র করে, মনে রাখবেন। আমি আর একটা কথা বলি, এখানে এই দরগায় যেন শিরিক না হয়। শিরিক কার সঙ্গে? কথা বলেন, শিরিক এটা মানে সাংঘর্ষিকটা কার সঙ্গে? আল্লাহর সঙ্গে শিরিকের সাংঘর্ষিক। এই শিরিক থেকে আমাকে আপনাদেরকে মুক্ত হতে হবে। আমি একটু আগে আমি শুনলাম আমাদের আজকের এই মাহফিলটা কিন্তু মুসলিম টিভিতে রেকর্ড করা হচ্ছে। মুসলিম, সারা বাংলাদেশের সর্বোচ্চ মুসলিম টিভি, যেটা ভাইরাল চ্যানেল। মনে রাখবেন, আপনাদের এখানে আসার পরে আমি শুনলাম ওই আমার মুসলিম টিভির আমার হাফিজ ভাই বললেন যে হুজুর, আমি এখানে একজনকে দেখলাম, একটা যুবক ওই দরগার ভিতরে যায় একজন সেজদা দিয়েছে, চট করে পরে সেজদা দিয়েছে। মনে রাখবেন, সেজদা করার জায়গা কি ওইটা? আসতে বললেন কেন? জোরে বলেন, সেজদার জায়গা ওইটা। আরো জোরে বলেন, সেজদার জায়গা ওইটা। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমাকে 10টি কথা উল্লেখ করে বিশ্ব নবীজি জানিয়ে দিয়েছেন। নাম্বার 1, এক নাম্বার হলো, কোন ব্যক্তি যদি শিরিক করে ওই ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাতের গন্ধও দিবেন। সুবহানাল্লাহ না নাউযুবিল্লাহ? আসতে বলেন কেন? জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে শিরিক করা, ওখানে কেন সিজদা দিবেন? ওটা তো সিজদার জায়গা নয়। সিজদা কেবল পাওয়ার যোগ্য কে? আসতে কেন? মোটা করে বলতে হবে, তিনি কে? আমাকে কর্তৃপক্ষ এটাও বলেছেন, কিছু মহিলা মানুষ ওখানে শিরিকের কাজ করতেছেন। কেন ওখানে সিজদা দিবেন? কেন ওখানে চাইবেন বড় জোর? ওখানে মুনাজাত করতে পারেন রব। এখানে একজন আল্লাহর ওলির পদার্পণ হয়েছিলেন, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির আগমন হয়েছিলেন। আল্লাহ উনাকে ওছিলা করে আমার জীবনের গুনাহ মাফ করুন, এটা নয়, বরং বলতে হবে তাকে সহ এই গোটা জাতিকে আল্লাহ পাক যেন কবরে যারা গেছে তাদেরকে মাফ করেন। তবে আল্লাহর ওলিকে কেন্দ্র করে আমাকে আপনাদেরকে মাফ করবেন, এটা চাইবেন, এটা চাওয়াতে অসুবিধা হবে না। তবে মনে রাখতে হবে, যিনি আল্লাহর ওলি, কেবল মানে ভালো ওলি যারা ছিলেন, ভালো পীর যারা ছিলেন, তাদের শরণাপন্ন হওয়াটা এটা উত্তম কাজ এবং উত্তম ব্যাপার। কিন্তু আমি আপনি কিছু কিছু দরগা, কিছু কিছু মাজারে যাই, যেখানে গিয়ে শিরক দিয়ে, বিদআত দিয়ে ভর্তি। ওই সমস্ত শিরিক বিদআতের জায়গায় আমার আপনার যাওয়া, জোরে বলেন না কেন, যাওয়া। এখানে মনে রাখবেন, যুগ যুগ ধরে এই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির এই দরগাটাকে শিরক দিয়ে ভর্তি করবেন না। এখানে শিরকি কোনো কাজ করবেন না। সেজদা এখানে কখনো দিবেন না। সেজদা মসজিদে, মহিলারা বাড়িতে দিবেন।
এখানের পানি নিয়ে যাই খাবেন, পানি নিয়ে খাবেন, বড় কিছু হবে, এটা আশা করা কি এটা বোকামো ছাড়ার কিছু? কথা বলেন না কেন, ঠিক না? এটার হ্যাঁ কি বলছে? ভরপুর পানি খায়, ভরপুর পানি খায়। পানি তো সারা পৃথিবীর জমিনের পানিগুলো পবিত্র, সারা পৃথিবীর পানি আপনি খেতে পারেন। পানি খাবেন, রবের দরবারে চাইবেন, রব দিয়ে দেবে। আপনার ছেলে নাই, রবের কাছে চাবেন, কোন পীর দিতে পারবে না, কোন মাজার দিতে পারে না, কোন দলের লিডার দিতে পারবে না। আপনার সন্তানের প্রয়োজন, রবের দরবারে প্রার্থনা করেন। যদি আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 84 বছর বয়সে যদি ছেলে দিতে পারে, তাহলে আমার আপনার যাদের সন্তান নাই, চাইতে হবে কার কাছে? জোরে বলুন, আরো জোরে বলুন, কার কাছে? সম্মানিত ভাইরা আমার, ঈমান আনতে হবে আল্লাহর প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম নামক কিতাবের মধ্য থেকে আমি ছোট্ট একটা ঘটনা এবং কোরআন থেকে রেফারেন্স দিয়ে আপনাদেরকে আলোচনা করে শোনাচ্ছি, একটু মনোযোগ দিবেন। দুনিয়ার জমিনের মধ্যে কাউকে বন্ধু হিসাবে আমি আপনি গ্রহণ করব না, মেনে নেব না, বরং আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত থেকে ৬৪ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেন, জেনে রাখো যারা আল্লাহর বন্ধু, যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। দুনিয়া এবং আখিরাত উভয় জগতের জন্য তাদের জন্য সুসংবাদ। আর মনে রাখবা, আল্লাহ রাব্বুল আলামিনের কথা কখনো 19-20, তার মানে পরিবর্তন হয় না। আর এটি যদি তোমরা গ্রহণ করতে পারো, সম্ভবত আশা করা যায় দুনিয়ার জমিনেই তোমরা সফল, দুনিয়ার জমিনে তোমরা সফল। আওয়াজ তুলে জোরে একটু বলতে হবে মারহাবা। আমার ভাইরা, এই সফলতার যদি সামান্যতম একটু বৈশিষ্ট্য বলি, তাহলে একজন সাহাবীর কথা বলতে হবে। আমার দিকে তাকান, একজন সাহাবীর কথা বলতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী একদিন সাহাবীদেরকে নিয়ে গল্প করতেছিলেন, কথা বলতেছিলেন। কথা বলতে বলতে গিয়ে আমার দিকে তাকান আমার ভাইয়েরা, নবীজি সাহাবীদেরকে হঠাৎ করে ডাক দিয়ে বললেন, সাহাবীরা, আমি তোমাদেরকে একটা কথা বলি। আল্লাহর নবী, বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, এই তোমাদের মধ্য থেকে যেই সাহাবীগুলো আছে, এই সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী আছে, নাম হলো আসওয়াদ। এই আসওয়াদ, এদিকে আসুন। আসওয়াদকে কাছে ডাক দিয়ে নিয়ে বললেন, আসওয়াদ, তুমি কি বিয়া করেছো? বলছে, নবী গো, এখন পর্যন্ত আমি বিয়া করি নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী আসওয়াদকে ডাক দিয়ে বললেন, আসওয়াদ, তুমি কি বিয়া করবা? আসওয়াদ ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আমার বিয়া করতে বড্ড মন চায়, কিন্তু আমাকে কেউ মেয়ে দিবে না।
কেউ তো আমাকে জামাই বানাবে না, কেউ তো আমাকে জামাই বানাবে না, কেউ তো আমাকে স্বামী হিসাবে গ্রহণ করবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, আসওয়াদ কারণ বলো। ডাক দিয়ে বলছেন, নবী গো, আমি দেখতেও হলাম কালো, আমার নামটাও হলো কালো। এখানে ডানে বামে যে আলেম ভাইরা আছেন আপনারা জানেন আসওয়াদ এটা একটা আরবি শব্দ, আর এই আসওয়াদ শব্দের অর্থ হলো কিন্তু কালো। এই আসওয়াদ তার মানে আসওয়াদ শব্দের অর্থ কালো, নামটাও কিন্তু তার ছিল কালো, তার দাঁতগুলো ছিল লম্বা লম্বা। আসওয়াদকে নবীজি বলছেন তুমি কি বিয়া করবা? কিন্তু আসওয়াদ বলছে, না গো নবী, আমি বিয়ে করব না, কেউ আমাকে মেয়ে দিবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী আসওয়াদকে ডাক দিয়ে বললেন, আসওয়াদ আমি যে কথা বলবো এই কথার উপরে কেউ দ্বিমত করবে না। আমি যদি কাউকে বলি তোমার ঘরের কন্যা আমার প্রিয় সাহাবী কালো আসওয়াদের সঙ্গে বিয়া দেওয়া লাগবে, তাহলে কিন্তু বিয়া দিয়ে দিবে। তুমি শুধু একবারের জন্য বলবা তুমি বিয়া করবা না করবা। আসওয়াদ বলছেন, নবী গো আমি বিয়া করতে রাজি। একটু জোরে কি সাতক্ষীরার ভাইরা বলবেন মারহাবা। এই ফাঁকে আমি সাতক্ষীরার যুবকদেরকে একটু প্রশ্ন করি, সাতক্ষীরার যুবক, এই তোমরা যারা বিয়া করো নাই, নবীজির সামনে আসওয়াদ বলছে আমরা বিয়া করব, আমি বিয়া করতে চাই, আমি বিয়া করব। আমি সাতক্ষীরার যুবকদের প্রশ্ন করি, এ সাতক্ষীরার যুবকেরা কারা কারা বিয়া করো নাই একটু হাত বাড়াও তো, আল্লাহু আকবার। বিয়া হয় নাই কার? হাত উঠাও, হাত নামাও। আচ্ছা আমি তোমাদেরকে একটু প্রশ্ন করতে চাই, এই সাতক্ষীরার যুবকেরা তোমরা যারা বিয়া করো নাই, তোমাদের কি বিয়া করতে মন চায়? কার কার বিয়া করতে মন চায় একটু হাত উঠায় দেখাও তো। ওমর আল্লাহ, হাত উঠায় না কেন? হ্যাঁ, শুধু একজন হাত উঠায় না কেন? এই যুবকেরা তোমরা বিয়ে করবে না? আমি তাহলে সাতক্ষীরা অঞ্চলের বোনদের বলে দিয়ে যাই, এটা কি অঞ্চলের নাম? বাগবাটি অঞ্চলের বোনদেরকে বলে দিয়ে যায়, ও বাগবাটি অঞ্চলের বোনেরা, সাতক্ষীরা অঞ্চলের বোনেরা, তোমাদের বলি তোমরা এই এলাকার কোন যুবকরে বিয়া করবা না, কারণ এদের ব্যাটারি দুর্বল। এদের একটা সার্টিফিকেট দিয়ে যায়, এদের সার্টিফিকেট আমি দিচ্ছি, এরা হিজরা দলের সভাপতি। কি এ কথা থাকবে না কথা পাল্টিবে? এই কথা পাল্টাইতে চাও? এই যুবকেরা যারা যারা বিয়া করো নাই, কথা যদি পাল্টাইতে চাও তাহলে আর একবার হাত বাড়ায় দেখাও, কারা কারা বিয়া করতে চাও? আল্লাহু আকবার। হাত নামাও, দুই চারটা যুবক। তার মানে আমি সাতক্ষীরার বোনদেরকে আর কথা রিপিট করতে পারলাম না, ছড়ি দুঃখিত, এটা পারলাম না। তবে তোমাদের এ আচরণ ভালো হলো না, বিয়া করতে হবে নবীজির সামনে। নবী সাহাবী বলছেন, নবী গো আমার বিয়া করতে মন চায়, কিন্তু আমাকে কেউ মেয়ে দিবে না। কেন? ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আমার বিয়া করতে মন চায়, আপনি আমার জন্য কন্যা দেখতে পারেন। নবীজি আমার দিকে তাকান, নবীজি হাতের মধ্যে একটা পত্র নিলেন, হাতের মধ্যে একটা কলম নিলেন, হাতে কলম নিয়ে একটা চিঠি নিয়ে লিখতে থাকলেন, আসসালামু আলাইকুম প্রিয় সাহাবী, আমি কালো আসওয়াদ নামে একজন সাহাবীকে তোমার বাড়িতে পাঠিয়ে দিলাম। তোমার ঘরের যেই সুন্দরী কন্যাটা আছে, এই সুন্দরী কন্যার সঙ্গে আমার কালো সাহাবী আসওয়াদের সঙ্গে বিয়া দিয়া দিবা। ইতি রহমাতাল লিল আলামিন। মারহাবা কইবেন না রে যুবকেরা? আসওয়াদকে ডাক দিয়ে বলছেন, আসওয়াদ যাও এবার, এই যে তোমাকে আমি চিঠিটা দিয়ে দিলাম, এই পত্র নিয়ে তুমি আমার অমুক সাহাবীর বাড়িতে তুমি চলে যাও। অমুক সাহাবীর বাড়িতে যাইয়া এই পত্র দিয়ে তুমি দিয়া দিবা, তোমাকে
অবশ্যই বিয়া দিয়ে দেবে, তোমাকে জামাই বানাবে। আসওয়াদ পা পা করে হেঁটে হেঁটে আস্তে আস্তে করে জায়গা পর্যন্ত চলে যায়। আমার দিয়ে তাকান, পাশের বাড়ি, তার মানে নবীজি যেই টার্গেট দিয়েছেন ওই টার্গেট অনুযায়ী পা পা করে হেঁটে হেঁটে যাইয়া আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী আসওয়াদ ওই বাড়ির কাছে যাইয়া একবার আকাশের দিকে তাকায়, আর একবার জমিনের দিকে তাকায়, একবার উপরের দিকে তাকায়, আর একবার জমিনের দিকে তাকায়, আর বলে বাপরে বাপ, এত বাড়ির কন্যা, এত বড় বাড়ির কন্যা আমার সঙ্গে বিয়া দিবে, এটা কেমনে সম্ভব? না না, এটা মনে হয় সম্ভব নয়। আমি বিশ্ব নবীজিকে আগে জন্য বলেছি আমাকে কেউ তো জামাই বানাবে না, কেউ তো আমাকে স্বামী হিসাবে গ্রহণ করবে না। কিন্তু আসওয়াদ একটা পর্যায়ে চিন্তা করতে করতে বাড়ির দারোয়ানকে ডাক দিয়ে বললেন, দারোয়ান, এই বাড়ির মালিকের সঙ্গে আমি একটু কথা বলতে চাই, তুমি কি আমাকে দেখা করিয়ে দিবে? দারোয়ান উপরে যাইয়া মালিকের ডাক দিয়ে বলছেন, মালিক, আপনার সঙ্গে দেখা করার জন্য একজন কালো মানুষ চলে আসছে, একজন কালো যুবক চলে আসছে। ও মালিক, আপনি কি দেখা করবেন? মালিক ওপর তলা থেকে নিচ তলায় নেমে আইসান ডাক দিয়ে বলছেন, কে গো তুমি? ডাক দিয়ে বলছে, আপনি মনে হয় বাড়ির মালিক? কয়, জি হ্যাঁ। বলছে, আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। মারহাবা কইল না, আরো জোরে বলেন মারহাবা। নবীজির প্রিয় সাহাবী ডাক দিয়ে বলছে, রে যুবক, তোমার বাড়ি কোথায়? তোমার ঘর কোথায়? তোমার সালামের ভাব তো বেশি ভালো না। ডাক দিয়ে বলছেন, আপনি হলেন এই বাড়ির মালিক, আপনি হবেন আমার আগামী দিনের হবু শ্বশুর। কেমনে তোমার আমি শ্বশুর হব বলো বলো? আসওয়াদ হাতের মধ্যে একটা পত্র ছিল, পত্রটা নিয়ে আল্লাহর নবী বিশ্ব নবীর প্রিয় সাহাবীর হাতে দিয়ে বলছেন, এই যে নেন পত্রটা। এবার নবীজির প্রিয় সাহাবী পড়তেছিলেন, আসসালামু আলাইকুম প্রিয় সাহাবী, তোমার বাড়িতে কালো আসওয়াদ নামে একজন সাহাবীকে পাঠিয়ে দিয়েছি। তোমার ঘরে যে একটা সুন্দরী কন্যা আছে, এই একটা সুন্দরী কন্যার সঙ্গে আমার কালো আসওয়াদের বিয়া দিয়া দিবা। ইতি রহমাতাল লিল আলামিন। নবীজির প্রিয় সাহাবী এবার হাতের সিটি নিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ, তোমার নবী কেন যেন মাঝে মধ্যে উল্টো পাল্টা কিছু চিন্তা করে। একমাত্র একটা সুন্দরী, আবার নিদারুণ সুন্দরী একটা কন্যা, এই কন্যার সঙ্গে আমি কেমনে আবার এই কালো একটা সাহাবীর বিয়া দেব? তার বাড়িতে কোনো কিছুই নাই, অথচ তার সঙ্গে আমার সুন্দরী কন্যার বিয়া দিতে বলছে, কেমনে সম্ভব? আল্লাহর নবী বিশ্ব নবীর প্রিয় সাহাবী এবার আসওয়াদকে ডাক দিয়ে বলছেন, জলদি বাহির হও, তা না হলে আমি কিন্তু তোমারে আঘাত করতে পারি, বাহির হয়ে যাও। আল্লাহর নবী বিশ্ব নবীর প্রিয় সাহাবী আসওয়াদ বাহিরে যায়। বাহিরে যাইয়া কেঁদে কেঁদে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, ও রব্বুল আলামিন, তোমার নবীরে আমি আগেই বলছি আমাকে কেউ মেয়ে দিবে না, আমাকে কেউ জামাই বানাবে না, আমাকে কেউ স্বামী হিসাবে গ্রহণ করবে না। কিন্তু তোমার নবী বুঝতেই চেষ্টা করলো না, তারপরেও আমাকে এই জায়গান সুন্দরী কন্যাটা উপর তলা থেকে নিচ তলায় আব্বার কাছে চলে আসছে, প্রিয় সাহাবীর কাছে আসছে। প্রিয় সাহাবীকে ডাক দিয়ে বলছেন, ও বাবা, তোমার কাছে আমার প্রশ্ন হলো, একটু আগে আমি একটা যুবকরে দেখলাম, যুবকটা আমার বাড়িতে ঢোকার সময় হাসতে হাসতে ঢুকলো, এখন কেন যেন কাঁদতে কাঁদতে বাইর হয়ে যায়, কারণটা কি গো বাবা, বলো বলো। ডাক দিয়ে বলছে, কন্যা রে, ও মাই, যে আমার হাতে একটা পত্র আছে, পত্রটা নিয়ে তুমি পড়ো। পত্র নিয়ে মেয়েটা পড়তেছিল, আসসালামু আলাইকুম প্রিয় সাহাবী, আমি কালো আসওয়াদ নামে একজন
সাহাবীকে আমি তোমার বাড়িতে পাঠিয়ে দিলাম তোমার ঘরের সুন্দরী কন্যাটার সঙ্গে আমার কালো আসওয়াদের বিয়া দিয়া দিবাইতি রহমাতাল লিল আলামিন। মেয়েটা ডাক দিয়ে বলছে বাবা কি বলছো তুমি, বলো 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 গো বাবা। ডাক দিয়ে বলছে কন্যারে আমি না প্রস্তাব দিয়েছি, আমি না প্রস্তাব দিয়েছি কারণ ওই কালো সাহাবীর সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেব না। একটা মাত্র তুমি আমার কন্যা, কেমনে আমি বিয়ে দেব, এটা সম্ভব নয়। ডাক দিয়ে বলছেন বাবা এই পত্র পাঠিয়েছেন কে, এটা কি তুমি জানো? ডাক দিয়ে বলছেন বিশ্ব নবী। ডাক দিয়ে মেয়েটা বলছেন বাবা গো এই পত্র যেহেতু বিশ্ব নবীজি পাঠিয়ে দিয়েছেন, এই পত্রটাকে ফেরত দেওয়া মানে বিশ্ব নবীজিকে অপমান করা। যেই নবী আমার জন্য একটা কালো মানুষকে চুজ করেছেন, আমি কেমনে অপছন্দ করব? ও বাবা তুমিও নবীর জন্য জীবন দিতে পারবা, আমিও নবীর জন্য জীবন দিতে পারবো। আমরা তো সেই ঈমান এনেছি যে ঈমান আল্লাহ আমাদের আনতে বলেছেন, যে ঈমান আমার নবী আনতে বলেছেন, সেই ঈমান তুমিও এনেছো আমিও এনেছি। আমার নবীকে অপমান আমি করতে পারবো না, তুমি করলে করতে পারো। আমি ওই কালো সাহাবীটাকে বিয়া করতে চাই, তুমি কালো সাহাবীটাকে একটু ডাক দাও। মারহাবা কয় না রে, আরো জোরে বলেন মারহাবা। প্রিয় সাহাবী এবার ডাক দিয়ে বললেন ওগো আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী, আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী বার কালো আসওয়াদকে ডাক দিয়ে বলছেন কালো সাহাবী দিকে আসো। আল্লাহর নবী বিশ্ব নবীর দরবারে এবার কালো সাহাবী চলে আসছেন। কালো সাহাবী বলছেন কি হলো বলুন বলুন। ডাক দিয়ে বলছেন ওগো আল্লাহর নবীর সাহাবী সমস্যাটা কি বলুন। বলছেন তোমাকে আমার কন্যা বিয়ে করতে চেয়েছে, এই জন্য তো আমি তোমাকে ডাক দিলাম। বলছে হ্যাঁ বলুন, অবশ্যই আমি রাজি আছি। আল্লাহর নবী বিশ্ব নবীর প্রিয় সাহাবী ডাক দিয়ে বলছেন ওগো আসওয়াদ শোনো শোনো, তুমি যে আমার কন্যাটাকে বিয়ে করবা জলদি করে বলো তো দেখি, আমার কন্যাটারে যে তুমি বিয়ে করবা আমার কন্যাটাকে খেলাবা কি? বলছে এই পত্র। মারহাবা কোন। ডাক দিয়ে বলছে ও সাহাবী তুমি যে আমার কন্যাটারে বিয়ে করবা, মোহর পাবা কোন জায়গায়, দিবা কেমনে? বলছে পত্র। ডাক দিয়ে বলছে তুমি যে বর পক্ষের কিছু লোক নিয়ে আসবা, এটাতে অনেক একটা বিগ অ্যামাউন্টের প্রয়োজন আছে, এই অ্যামাউন্ট তুমি পাবা কোন জায়গায়? বলছে এই যে পত্র, দিলে দেন না দিলে গেলাম গা। জোরে বলেন মারহাবা।